নির্বাচনের অন্যান্য রাজনৈতিক দল এমনকি বিএনপি থেকেও তারা অনেকটাই আগ বাড়িয়ে এগিয়ে আছে বলা যায়। সেই জন্য নির্বাচনে যাবে না এটা বলা ঠিক। বিএনপি প্রস্তুতির মধ্যে আছে। আর পিআর পদ্ধতি সাংবিধানিক ব্যাপার, এই ব্যাপারটি করতে হলে সংবিধানকে পরিবর্তন করতে হবে। তো এবার যারা পিআরের পক্ষে তারা রাজনৈতিক কর্মসূচি হিসাবে তারা গ্রহণ করে জনগণের কাছে যেতে পারে এবং তাদের সমর্থন পেয়ে যদি তারা সরকার গঠন করে করতে পারে তাহলে তারা পিআর করবে। আর পিআরের দায়িত্ব তো বিএনপির কাঁধে না। আমরা 31 দফার ভিত্তিতে নির্বাচন করব। প্রথাগতভাবে যে 100 বছরের নির্বাচন প্রক্রিয়া ওই প্রক্রিয়া, সেহেতু আর যে কোনো রাজনৈতিক দল তার নিজের কর্মসূচি নিজের বক্তব্য তো জনগণের সামনে আনতেই পারে, যেটা পিআরের ক্ষেত্রে বা অন্যান্য কর্মসূচি তারা নিয়েছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নির্বাচনের দিন ঘোষণা হলে, শিডিউল ঘোষণা হলে সকল রাজনৈতিক দল সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। আমার দলের প্রতিজ্ঞা খুব পরিষ্কার, গণহত্যাকারী লুটেরা তাদের এবং তাদের সংগঠনকে বিচারের আওতায় আনতে হবে। বিচার ছাড়া গণহত্যা এবং লুটেরাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। বন্ধুরা, নানামুখী ষড়যন্ত্র আছে বাংলাদেশে, সেই নানামুখী ষড়যন্ত্র গণতন্ত্র যেন ফিরিয়ে না আসে। নির্বাচনে বিএনপির চেয়ে জামায়াত এগিয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার 1 অক্টোবর সন্ধ্যায় নীলফামারীর সৈয়দপুরে শহরে তুলসীরাম সড়কে কেন্দ্রীয় সার্বজনীন শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন। শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও আনুষ্ঠানিকভাবে কোনো মনোনয়ন ঘোষণা করেনি এখন পর্যন্ত। জামায়াতে ইসলামী ইতোমধ্যে তাদের প্রার্থিতা চূড়ান্ত করেছে। তারা লিফলেট পোস্টার প্রস্তুত করে নির্বাচনী প্রচারণা শুরু করেছে, তাই তারা নির্বাচনে যাবে না একা বলা ঠিক না। বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, বিএনপি নির্বাচনের প্রস্তুতির মধ্যে আছে। পিআর পদ্ধতি সাংগঠনিক ব্যাপার, এটি পরিবর্তন করতে হলে সংবিধান পরিবর্তন করতে হবে। আমরা 33 দফা দাবির মধ্যে নির্বাচন করব। নির্বাচনের দিন ঘোষণা হলে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করবে। ধর্মীয় উৎসব সবাই একসাথে পালন করবে, এটাই আমাদের প্রত্যাশা। পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন। শান্তিপূর্ণ পরিবেশে পূজা অনুষ্ঠিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি হিন্দু নেতাদের কাছে তারেক রহমানের সম্প্রীতির বাংলাদেশ গড়ার বার্তা পৌঁছে দেন।